1 বিঘা জমিতে আপনি এই ঘাসটা লাগান, আপনি একবার কাটিংয়েই বিঘাতে 100 কুইন্টাল প্রোডাকশন পাবেন। বছরে 6 বার তো কাটতেই পারবেন, তাহলে বছরে প্রায় 600 কুইন্টালের উপরে প্রোডাকশন আসবে 1 বিঘা জমিতে, যেটা আপনার 2-4টে গরুকে খাওয়ানোর জন্য একদম সাফিসিয়েন্ট। 1 বিঘা জমির ঘাস লাগালে আপনাকে আর চিন্তা করতে হবে না কোনো খাবারের পেছনে। এটা দিয়েই আপনার সম্পূর্ণ গরুর ফার্ম হোক বা ছাগলের ফার্ম হোক সেটা পালন হয়ে যাবে। মাত্র একখানা কাটিং পুঁতলেই আপনার 6 মাসের মধ্যে এই রকম বড় ঝাড় হবে এবং এই ঝাড়ে অন্তত 100-র উপরে গাছ বেরিয়ে আসবে। এই গাছটার বয়স মাত্র 35 দিন, এর মধ্যেই দেখুন অন্তত 70 থেকে 80 পিসের উপরে ঘাস হয়ে গেছে। এর পরিচর্যা বিন্দু মাত্র নেই, শুধু একটু জল দিন আর মাঝে মাঝে একটু গোবর সার দিন, তাতেই আপনার সারা বছরের ঘাসের খরচ মিটে যাবে। এই ঘাসের স্বাদ মিষ্টি বলে গরু হোক বা ছাগল হোক সবাই খুব পছন্দ করে এই ঘাস খায় অন্য সমস্ত খাবার ছেড়ে দিয়ে। কি নাম এই ঘাসের? 4G সুপার বুলেট নেপিয়ার। আমার নাম হচ্ছে বাপি মণ্ডল, আমার অ্যাড্রেস মালদার গাজল থানা। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। আপনি এই নেপিয়ার ঘাস কতদিন হলে চাষ করছেন? আমার এটা 2 বছর হলো জাস্ট চাষ করছি। কত বিঘা জমিতে ঘাস লাগিয়েছেন? আমার এখানে প্রায় 20 বিঘা ঘাস আছে। 20 বিঘা। হ্যাঁ। তো মোটামুটি বিঘাতে কত প্রোডাকশন? বিঘাতে 100 কুইন্টাল। 100 কুইন্টাল। কদিনে হয় এই এটা প্রোডাকশনটা? 60 দিনে 100 কুইন্টাল হয়ে যায়। 60 দিনে 100 কুইন্টাল? 100 কুইন্টাল হয়ে যায়। বছরে কতবার কাটতে পারেন? বছরে 5 থেকে 6 বার কাটা হয়। 5 থেকে 6 বার। হ্যাঁ। মানে পার বিঘাতে আপনার প্রায় 500 থেকে 600 কুইন্টাল হ্যাঁ, প্রোডাকশন। 500 থেকে 600 কুইন্টাল পেয়ে যাই আমি। আর 20 বিঘা হলে তাহলে কতটা হচ্ছে? তাহলে 20 ইন্টু 100, তার মানে 2000। হ্যাঁ 2000 কুইন্টাল। 2000 কুইন্টাল আপনার প্রত্যেক 60 দিন অন্তর অন্তর প্রোডাকশন। প্রত্যেক 7 দিন অন্তর হয়। এত ঘাসের প্রোডাকশন কি করেন আপনি? আমার যারা গরুর ফার্মার আছে তারা আমাদের এখান থেকে প্রত্যেকদিন নিয়ে যায়, 1 টন করে প্রত্যেকদিন আমার এখান থেকে সেল হয়। মানে কাটা ঘাস? কাটা ঘাস এখান থেকে ইয়ে হয়, আমরা সেল করি। আচ্ছা। আমরা 1 টন করে সাইলেজ তৈরি করি। যাদের জমি নেই তারা সাইলেজ, তাদেরকে আমরা সাইলেজ প্রোভাইড করি। আচ্ছা, আর যাদের জমি আছে? যাদের জমি আছে তাদেরকে আমরা কাটিং, যদি কাটিং চাই আমরা তাদেরকে কাটিং দিই। মানে ঘাসের কাটিংও সাপ্লাই করেন? আমরা ঘাসের কাটিংও সাপ্লাই করি। দাদা, এই নেপিয়ার ঘাস আপনি যে চাষ করছেন, হ্যাঁ। অনেকেই বলে এই নেপিয়ার ঘাস নাকি একটু ডালগুলো খুব মোটা, গরু নাকি খেতে পারে না, অসুবিধা হয়, এটা কি সত্যি কথা? আমরা যে কেটেছি এর মধ্যে কোনো কিছু শক্ত আছে কি? না, যে গরু এই ডাল খেতে ছিল পারবে একদম না? তো টুকরো টুকরো হয়ে ছোট ছোট হয়ে গেছে, একদম নরম ছোট ছোট করে হয়ে দিয়েছে গেছে। পুরো। হ্যাঁ, একদম নরম হয়ে গেছে, একদম ছোট ছোট হয়ে গেছে। বাহ, এগুলো গরু খুব ভালোভাবে খেতে পারে, খুব সুন্দরভাবে খায়। ডাইজেস্ট ভালো হয়। একদম দারুণ দারুণ। আচ্ছা, এই নেপিয়ার ঘাস দিনে একটা গরুর পেছনে কত কিলো করে লাগে? একটা গরুর পিছনে 20 থেকে 25 কিলো দিতে লাগে। হ্যাঁ। তাহলে কি দানা খাবারের খরচা অতটা লাগে না? অনেকটা কমে যাবে, অনেকটা কমে যাবে। তার হেলথ, মানে সে গরুটার অসুস্থ কম হবে, সে দুধ ভালো দিবে। আচ্ছা, তারপরে নেপিয়ার এই ঘাস খাওয়ানোর মেন গুরুত্ব কি কি? কেন ফার্মাররা খাওয়াবে? কেন খাওয়াবে? কারণ গরু তার সৃষ্টি হয়েছে ঘাস খাওয়ার জন্য। ঠিক। আজকে আমরা বেশি প্রোডাকশন নেওয়ার জন্য কি করি, আমরা হচ্ছে তাদেরকে দানা খাওয়াচ্ছি। দানা তাদের জন্য নয়, আমরা যেমন মানুষেরা অতিরিক্ত যদি আমরা মাংস খাই, মাছ মাংস ডিম যদি খাই, তাহলে আমাদের কিন্তু শরীর খারাপ হয়। ঠিক সেইভাবে গরুকে যদি আমরা অতিরিক্ত দানা খাওয়াই, তাদের কিন্তু শরীর খারাপ হবে। মানে বডি ওয়েটের সঙ্গে একটা পার্সেন্টেজ অনুযায়ী দানা খাওয়াতে হয়। হ্যাঁ, তার সঙ্গে লাগে সবুজ ঘাস। সবুজ ঘাস অবশ্যই দিতে হবে। আচ্ছা, এই সবুজ ঘাসের মধ্যে খাওয়ালে গরুর কি কি উপকার আসে, কি কি দেখা যায়? তার দুধ ভালো দেয়, তার মানে দুধের পরিমাণটা বাড়ে, আর গরু অসুস্থ কম হবে। অনেকেই বলে যে শুধু বিচুলি খাইয়ে গরু পালন করবে, না, তার সাথে এটা দানা সম্ভব খাইয়ে। নয়, বিচলিতে কিচ্ছু নেই, ঠিক, শুধু ফাইবার থাকে। শুধু ফাইবার থাকে। আর আমাদের এই ঘাসটাতে ফাইবারও পাবে, এবার ঘাসের যেটা সবুজ ঘাসের যে প্রয়োজনীয়তা সেটাও ইয়ে হয়ে যাবে। আচ্ছা, এতে প্রোটিন পার্সেন্টেজ কেমন থাকে? এটা আছে 20% প্রোটিন পাওয়া আছে, 20% প্রোটিন আছে, হ্যাঁ। যেটা একটা গরুর জন্য সাফিসিয়েন্ট। ওকে, এটা শুধু গরু নাকি আরো অন্যান্য গরু ছাগল সব খাবে, এটা মহিষ থেকে শুরু করে সবাই খাবে, যে কোনো প্রাণীকেই খাওয়ানো যাবে? প্রাণীকে খাওয়ানো যাবে। এই যে নেপিয়ার ঘাস পেছনে সবাই কাটছে, কাটিং পারপাস আপনারা বিক্রি করছেন, এবং এখান থেকে আপনারা ঘাস কাটিং করে বস্তা করে সাপ্লাইও করছেন,
আবার কাটিংও বিক্রি করছেন? কাটিংও বিক্রি করছি, কিছুটা আমরা সাইলেজের জন্য করছি। যাদের জমি নেই, যাদের শহরের মধ্যে গোশালা আছে, তারা কোথা থেকে পাবে? তারা এই সাইলেজ আমরা তৈরি করে দিচ্ছি। আচ্ছা, তারা সাইলেজও খাওয়াচ্ছে। হ্যাঁ। ওকে, এবার আরেকটা বিষয় হচ্ছে, যাদের জমি আছে, যারা ঘাস লাগাবে, তো এই ঘাস লাগানোর প্রসেসটা আমরা একটু জানতে চাইবো। এটার প্রসেসিং কি হবে? এই যে যদি যাদের মানে বাড়িতে গরু আছে, ছাগল আছে, তারা যদি মনে করে না আমাদের বাড়িতে জমি আছে, তাহলে আমরা কি করব, কিছু কাটিং নিয়ে যেতে পারি। নিয়ে গিয়ে এই সময়, যেমন এই ওয়েদারে, বর্ষার ওয়েদারে কোনো জল দিতে হবে না, সে লাগিয়ে দিলেই 5 দিন 10 দিন পর বৃষ্টি হতেই থাকবে, আর এই সময়টা গ্রোথটা খুব ভালো হয়। আচ্ছা, তো মোটামুটি তাহলে আদর্শ সময় কখন ঘাস লাগানোর? আদর্শ সময় হচ্ছে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত। এই পর্যন্ত লাগানো যেতে পারে। আচ্ছা, আর এই ঘাস লাগানোর কদিনের পর থেকে কাটিং করা শুরু করতে পারবে? আমরা প্রথম কাটিংটা পাবো 70 দিনের মধ্যে, তারপর দ্বিতীয় কাটিং 45 দিন, 50 দিনের মধ্যে আমরা কাটিং করতে পারবো। আচ্ছা, আর বিঘাতে কতগুলো চারা বসাতে পারবে? কাটিং বিঘাতে 4000 করতে পারে। সে যদি বেশি প্রোডাকশন নিতে চায় প্রথম থেকে, সে 6000ও লাগাতে পারে, 7000ও লাগাতে পারে। আচ্ছা, কত ফুট বাই কত ফুট ডিস্টেন্সে বসাবে কাটিং? সে যদি প্রথমত 2 ফিট বাই 1.5 ফিটও লাগাতে পারে। আবার কিছু কিছু ফার্মার আছে, কৃষক আছে, তারা প্রথম থেকে ধরুন যে 1 বিঘাতে যেমন আমরা 100 কুইন্টাল পাই, 1 বিঘাতে 150 কুইন্টালও দিবে। সে যদি আবার ঘন চারা বসায়, এক জায়গায় কি একটাই কাটিং বসাবে নাকি 4-5টা করে বসাতে হবে? এক জায়গায় একটাই কাটিং বসানো হবে। আর একটা কাটিং থেকে কতগুলো চারা বেরোবে? 100 থেকে 150। 6 মাসের মধ্যে 100 থেকে 150 গাছ বেরোবে? হ্যাঁ। আচ্ছা, আর মোটামুটি একটা ঝাড়ে কতটা প্রোডাকশন আসতে পারে? একটা গাছে 15 কিলো আসবে, 20 কিলো আসবে, 30 কিলো আসবে। আচ্ছা, ঝাড়ের সাইজ অনুযায়ী প্রোডাকশন হ্যাঁ, আসবে। হ্যাঁ। আর এটা 60 দিন অন্তর অন্তর এরকম প্রোডাকশন চলে আসবে? 7 দিন অন্তর অন্তর। বাহ, এই ঘাসে তো প্রচুর প্রোডাকশন। প্রচুর। মানে বাড়িতে যদি কারো 10টা গরু থাকে, 2 বিঘা জমি লাগালে হ্যাঁ। তার মনে হয় আর সারা বছর কোনো ঘাস কিনতে সারা হবে না। বছরই চলে যাবে। আপনারা ঘাসের কাটিং কত করে বিক্রি করছেন? আমরা ঘাসের কাটিং 2 টাকা পিস বিক্রি করছি। 2 টাকা পিস। হ্যাঁ। আর আপনারা সাইলেজ কত করে বিক্রি করছেন? সাইলেজ আমরা দিচ্ছি 5 টাকা কিলো। 5 টাকা কেজি? হ্যাঁ, 5 টাকা কেজি। আচ্ছা, আর ঘাস বিক্রি করছেন আমরা কত করে? ঘাস দিচ্ছি 4 টাকা কিলো। এখানে খরচ কত আছে এক খরচ বিঘাতে বছরে? একবারই। খরচ যেমন একবার কাটিং লাগাতে হবে, সেই সময় আমরা একটু গোবর সার বেশি করে লাগাবো, আর 10 দিন 15 দিন অন্তর অন্তর আমাদের জলটা দিতে হবে। আচ্ছা, বছরে এক বিঘাতে খরচা কত টাকা হয়? খুব জোরের উপর 10 থেকে 15,000 টাকা, তার মধ্যেই কমপ্লিট? তার মধ্যেই কমপ্লিট। ওকে, আর এক বিঘা জমি প্রোডাকশন দেবে 600 থেকে 800 কুইন্টাল? হ্যাঁ, 600 থেকে 800 কুইন্টাল। এই যে আমাদের এই ঘাসটা, এটার বয়স মাত্র 35 দিন। আচ্ছা, 35 দিনে এই প্রোডাকশন চলে হ্যাঁ, এসেছে? 35 দিনের মধ্যে চলে এসেছে। আচ্ছা, এটা হাইট কতটা হবে? এটা হাইট আপনার, আমরা খাওয়ার জন্য 8 থেকে 9 ফিট, আর যদি তার থেকে আরো বড় করি সেটা 15 ফিটও হয়ে যাবে। এখানে পরিচর্যা কি লাগে? এখানে পরিচর্যা কিছুই নয়, শুধু জাস্ট জলটা দিতে হবে, আর তার সাথে কিছু সার দিতে হবে। এটুকুই খালি পরিচর্যা? এইটুকুই পরিচর্যা, আর কিচ্ছু পরিচর্যা নেই। এখানে ঝাড় মরে যাওয়া বা ক্ষতি হয়ে না, যাওয়া এরকম এরকম কোনো ব্যাপার কিছু আছে? হবে না, কোনো কিছু হবে না। আর এটা যেমন এই ঘাসটা যদি জল খুব বৃষ্টি হয়, 10 দিন থেকে 15 দিন যদি ডুবেও থাকে, সে মরবে না। আচ্ছা, নিচু জলা জমিতেও এই চাষ হ্যাঁ, করা যাবে? হ্যাঁ, একদম কোনো ব্যাপার না, নিঃসন্দেহ একদম এটা থাকে। এর জন্য মাটি কিরকম প্রয়োজন? এটা মাটি কোনো ইয়া না, যেমন আমাদের জমি, ওই জমি হলেই হলো, মাটি হলেই হলো, সেখানেই লাগিয়ে দেওয়া হ্যাঁ, যাবে? সেই জায়গায় লাগিয়ে দিলেই চলবে। শুধু আমাদের গোবর সার দিতে হবে। এখানে কোনো স্প্রে করার কোনো প্রয়োজন আছে? স্প্রে লাগবে না, কোনো স্প্রে লাগে না? স্প্রে লাগবে না। আচ্ছা, আপনি এখান থেকে কি কি প্রোডাকশন বের করছেন? এই যে আমরা যেমন ঘাসটা কাটলাম, এটা আমরা ডাইরেক্ট বস্তায় ভরবো, এটাকে 400 টাকা কুইন্টাল হিসাবে আমরা বিক্রি করি। 400 টাকা কুইন্টাল? হ্যাঁ, 400 টাকা কুইন্টাল হিসাবে আচ্ছা। আমরা বিক্রি করি। একদম কাটিং করা ঘাস? হ্যাঁ, একদম কাটিং করা ঘাস। তারপর আমরা ইয়ে দিয়ে হচ্ছে সাইলেজ। এই যে সাইলেজটা দেখুন, এই যে সাইলেজের কোয়ালিটি, সাইলেজের কোয়ালিটি দেখুন। কাঁচা ঘাস কদিন রেখে খাওয়ানো যায়, সাইলেজ কদিন রেখে খাওয়ানো যায়? সাইলেজ হচ্ছে 1 বছরও রাখতে পারবেন, 1 বছর 1.5 বছর রাখতে পারবেন। কাঁচা ঘাস যেমন খুব জোরের উপর 2 দিন। এই যে তার আমাদের জন্য সাইলেজ। আপনি এটাকে ফার্মেন্টেড করে দিচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ, যাতে সে এই ঘাসটা নিয়ে গিয়ে 1 বছর 1.5 বছর হ্যাঁ, রেখেও এক খাওয়াতে বছর, পারে। হ্যাঁ, হ্যাঁ। ওকে, এটার দাম কিরকম নিচ্ছেন? এটা আমরা যেমন 5 টাকা কিলো হিসাবে দিচ্ছি সাইলেজ। কেজিতে 1 টাকা বেশি দিলে 1 বছর রাখা যাবে। বাহ, খুব দারুণ জিনিস বানিয়েছেন। এবং এরপরে আর কি আর কি তারপর আমরা করছেন? কি করি, যারা ধরুন যে যাদের জমি আছে, তারা এই কাটিং লাগাতে পারবে। আচ্ছা, এই কাটিং কাটিংগুলো দিচ্ছেন? লাগাতে পারবে। ক গিটের কাটিং দিচ্ছেন? আমরা 2 গিটের কাটিং দিই। 2 গিটের কাটিং দিচ্ছেন? 2 গিটের কাটিং। এটা 1 পিস লাগালেই মোটামুটি 1 থেকে 150 পিস করে হ্যাঁ, হ্যাঁ। গাছ বেরিয়ে এটা 6 আসবে? মাস পরেই 100-150 পিস বেরিয়ে আসবে। বাহ,
তো এটা ডেলিভারি কিরকম আপনাদের কাছে পাওয়া যাবে? এটা কুরিয়ারের মাধ্যমে পাওয়া যাবে। কুরিয়ারে আপনি কাটিং পাঠিয়ে দেবেন? আমরা কুরিয়ারে কাটিং পাঠিয়ে দিই। সাইলেজ আর হচ্ছে ঘাস কিভাবে পাঠাবেন? তাদের হচ্ছে যারা সাইলেজ অর্ডার করবেন তাদেরকে আমরা গাড়ির মাধ্যমে পাঠিয়ে দিব। পশ্চিমবঙ্গে যে কোনো জায়গাতে যে দেওয়া কোনো সম্ভব? জায়গায় আমরা পাঠিয়ে দেবো। কাঁচা ঘাসও দেওয়া সম্ভব? হ্যাঁ, যে কোনো কাঁচা ঘাস যদি কেউ চায় আমরা কাঁচা ঘাসও পাঠিয়ে দিতে পারি। তার সঙ্গে কেউ সাইলেজ চাইলে সাইলেজ দিতে পারে? সাইলেজ দিয়ে দিব। মিনিমাম অর্ডার কতটা আছে? মিনিমাম অর্ডার যারা করতে চান 1 টন 2 টন 3 টন নিতে পারে, যার যেমন। কেউ যদি 100 কুইন্টাল চাই? 100 কুইন্টালও দিতে পারবো। ডেলিভারি দেওয়া সম্ভব সেটাও? না, কোনো অসম্ভব নয়, সব সম্ভব। আপনি যেটা যেভাবেই নিক না কেন দেওয়া সম্ভব। আমরা দিতে ডেলিভারি পারবো। চার্জ যা পড়বে সেটা দিয়ে তাকে নিয়ে নিতে হবে। হ্যাঁ, সেটা দিতে হবে। কতটা পরিমাণ প্রোডাকশন দিতে পারেন? আমি কেউ যদি 100 টনও চায় তা আমরা 100 টনও দিতে পারবো। সেই পরিমাণ ক্যাপাসিটি আপনার কাছে হ্যাঁ, আছে? আমাদের সেই ক্যাপাসিটি আছে। এই সাইলেজ ঘাস অথবা কাটিং এগুলো নেওয়ার জন্য কিভাবে যোগাযোগ করবে আপনার আমাদের সাথে? ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে ফোন করলে আমরা করে দিতে পারবো, মানে কার কতটা কোয়ান্টিটি দরকার আমরা সেই হিসাবে আমরা পাঠিয়ে দিতে পারবো। পাঠিয়ে দিতে পারবেন। ওকে। আর আপনার কাছে যদি কেউ এসে দেখতে চাই বা নিতে চায় তাহলে কিভাবে সেটা আসবে? কোনো ব্যাপার না, সে গাড়ির মাধ্যমে চলে আসবে। আচ্ছা, তো আপনার ঠিকানাটা আরেকবার যদি একটু বলেন। আমার ঠিকানা হচ্ছে, আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে মালদার গাজল। গাজল যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড থেকে মাত্র 1.5 কিলোমিটার, আর গাজল স্টেশন থেকে? স্টেশন থেকে 2 কিলোমিটার। বাহ, মানে একদম স্টেশন এবং বাস স্ট্যান্ডের নিয়ারেস্ট এরিয়াতে একদম, আপনার হ্যাঁ, প্রোডাকশন হাউস। তারা ফোন করবে, আমি গিয়ে রিসিভ করে নিয়ে আসবো তাদেরকে। বাহ, যারা বাপিদার কাছ থেকে সাইলেজ ঘাস বা কাটিং এগুলো নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। এই যে নেপিয়ার ঘাস, এটা কিন্তু একটা ফার্মের বলা যেতে পারে সবচেয়ে মেন জিনিস। কারণ কাঁচা ঘাস আপনি আপনার গবাদি পশুকে খাওয়াতে না পারলে আপনার দুধের প্রোডাকশন কিন্তু লং টার্ম থাকবে না। গরুর প্রেগনেন্সির ব্যাপারে যদি শুধু বিচুলি খাইয়ে যান আর দানা খাইয়ে যান, গরু কিন্তু টাইমে হিটেও আসে না, এটাও একটা সমস্যা থাকে। তার জন্য প্রয়োজন পড়ে সঠিক ম্যানেজমেন্ট, তার মধ্যে লাগে কাঁচা ঘাস মেন একটা পার্ট থাকে। তো যারা নিতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, বাপিদার সঙ্গে কন্ট্যাক্ট করুন। আপনার বাড়ির পর্যন্ত ডেলিভারি দেওয়ারও ব্যবস্থা আছে এবং তার পাশাপাশি কাটিং বা সাপ্লাই সেটাও আপনারা কুরিয়ারেও নিতে পারেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।